হযরতে আবু বকর বলেন, আমার নবী সোমবার দিন মৃত্যুবরণ করেছে, আমারও মনে চায় আমার আল্লাহ আমাকে সোমবার দিন দুনিয়া থেকে নিয়ে যান, আমি আমার নবীর দিনেই মৃত্যুবরণ করতে চাই। আল্লাহু আকবার। আবার যখন 30 জন মুসলমান হলো কিংবা তার চাইতে কম মুসলমান হলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হারাম শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে তিনি গিয়ে মানুষদেরকে বলতে লাগলেন যে তোমরা আর এই মূর্তিগুলোর পূজা করবে না, তোমরা মুহাম্মদের অনুসরণ করবে, তিনি হচ্ছেন আল্লাহর সত্য রাসূল। এই কথা শোনার পরে মানুষগুলো তাকে পারিয়ে তাকে অত্যাচার করে তাকে মেরে এমন অবস্থা করলো যে তিনি তার জ্ঞানটাই হারিয়ে ফেললেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরল, তার মা আসলেন, তিনি মুসলমান হন নাই। তার মা এসে বললেন, বাবা রে তুমি কেমন আছো? তিনি চোখটা খুলে সর্বপ্রথম যেই কথাটা বললেন, সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা বেড়ে যাবে, আপনি বুঝে ফেলবেন সাহাবায়ে কেরামরা কতটা ভালোবাসতেন। হযরত আবু বকর অন্য কোনো কথা বলেন নাই, চোখটা খোলার সঙ্গে সঙ্গে বললেন, আমার কি হলো আমার তা জানার দরকার নাই, আমার নবী কি বেঁচে আছে কিনা সেই সংবাদ আমাকে জানিয়ে দাও। আল্লাহু আকবার। আবার আরেক যুদ্ধের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যা আছে নিয়ে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব, সব জায়গায় আবু বকর জিতে যায়, আজকে আমি জিতে যাব। তিনি তার ঘরের অর্ধেক জিনিস নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কিন্তু আসার পরে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সমস্ত জিনিসই নবীজির কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে বলে যাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে হারেস নামক এক ব্যক্তিকে তিনি হত্যা করেছিলেন, তাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। ওই হারেসের সন্তানগুলো যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগে পেলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে গ্রেফতার করা হলো, তানঈম নামক একটি জায়গার মধ্যে তাকে বড় খাঁচা বানিয়ে সমস্ত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, একটি চৌরাস্তার মতো জায়গায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুতে, দুই হাতের তালুতে, দুই পায়ের মধ্যে তাকে শিকল পরিয়ে দিয়ে পেরেক মেরে তাকে চতুর্দিক থেকে মানুষগুলো ছোট ছোট চাকু নিয়ে তার শরীরের মধ্যে এমন ভাবে খোঁচাতে লাগলো, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছিল। আল্লাহু আকবার। তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেররা বলতে লাগলো, তুমি কি চাও তোমার জায়গায় তোমার নবী থাকো? তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যদি হাজারো বার কোটি বার লক্ষ কোটি বারও যদি আমাকে জীবন দেওয়া হয়, আর যদি বারবার আমাকে এমন করে মরতে হয়, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, তবু আমার নবীর শরীরে একটা আঁচড় লাগবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কি পরিমাণে ভালোবাসা চিন্তা করেন আপনি। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের, তাকে লোহা গরম করে তার পিঠের মধ্যে মাথার মধ্যে ছেক দিত। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা পুড়ে যেত, শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়ে যেত। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা তাকে খেজুর গাছের চাটায়ের ভেতরে, ওই যে আমরা রুল খাই, পরোটাকে যেমন করে পেঁচিয়ে ভেতরে গোশত দিয়ে আমরা খাই, হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা তাকে এইরকম ভাবে খেজুরের চাটায়ের ভেতরে তাকে মুড়িয়ে নিজ দিক দিয়ে আগুন জ্বালিয়ে রাখত। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে
পিঞ্জর ছেড়ে ধরাধাম সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই জন্য ভাইরা আমার দিতে পারে একজন তিনি কে কারণ আমার রব ছাড়া আর কেউ আমাকে কোনো কিছু দিতে পারে না আমার ভালো করতে পারে না আবার আমার মন্দ করতে পারে না ঠিক কিনা এই জন্য ভাইরা আমার বাবার কাছে গেলে হবে না খাজার কাছে গেলে হবে না পীর বাবার কাছে গেলে হবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারে চাচা আবু তালেবকে যখন বলতে লাগলেন চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি নবী সেটা দেখে নেব কিন্তু এদিকে আবু জাহেল বলে এতদিন যেই ধর্মের উপরে ছিলেন যেই মতের উপরে ছিলেন সেই ধর্ম থেকে আপনি কেমন করে বেরিয়ে যাবেন আপনার কি প্রেস্টিজের সমস্যা হবে কি হবে না বলেন মানুষ কি বলবে আপনি যদি আজকে ছোট মুহাম্মদের কথা মতো আপনি চলেন আজকে আমাদের সমাজেও মানুষ চিন্তা করে মানুষ কি বলবে মানুষ যা বলার বলো আমার আল্লাহ যেদিকে ভালো বলবেন আমি সেদিকেই চলবো ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার রব্বুল আলামিন পরে আয়াত নাজিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন রব্বুল আলামিন বললেন ও নবী আপনি আপনার চাচাকে বড় ভালোবাসেন আপনি যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আপনি হেদায়েত দিতে পারেন না আমি রব যদি চাই তাহলে আমি হেদায়েত দিতে পারি ঠিক কিনা এই জন্য চাইতে হবে রবের কাছে যাবো তো আমরা যাবো তো বাবার কাছে যাব আমাকে বলেন তো যদি আমাদের সমাজে আমাদের মা বোনেরা আমার বাবারা মাঝে মধ্যে বাবার কাছে চায় সন্তানের জন্য যায় ঠিক কিনা বলেন যদি বাবার কাছে সন্তানের জন্য যেতে হতো তাহলে গরু ছাগলগুলো প্রতি বছর যে বাচ্চা দিচ্ছে প্রজনন যে হচ্ছে কোন বাবার কাছে গিয়ে হচ্ছে যেতে হয় নাকি কোথাও তাহলে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য ভাইরা আমার আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাবো না দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে আমরা সাহায্য চাবো না আমরা চাবো একজনের কাছে তিনি হচ্ছেন আমাদের রব তাহলে সেই রব আজকে আমাদেরকে এই চমৎকার একটি মাহফিলে জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেই রবের প্রতি শুকরিয়া বাক্য পড়ার দরকার আছে না নাই বলেন আমরা সকলেই যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসেছেন বুখারী শরীফের একটি হাদিস পুরো হাদিস বললে সময় চলে যাবে শেষে রব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে উপস্থিত রেখে তিনি বলছেন আজকের এই চনপাড়া ঈদগাহে যারা আসলো যারা আমার প্রশংসা করলো যারা আমার জিকির করলো যারা জান্নাত চাইলো জাহান্নাম থেকে মুক্তি চাইলো ফেরেশতারা তোমরা হাজির থেকে সাক্ষী থাকো আমি রব কাল কিয়ামতের ময়দানে তাদের সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা এসে ভুল করলাম না ঠিক করলাম বলেন লাভ হলো না ক্ষতি হলো লাভ হলো তাহলে সেই রবের প্রতি আসেন আমরা আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের সেই মহান প্রভুর প্রতি শুকরিয়া বাক্য পড়ছি আমরা সকলে একসঙ্গে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আজকে চনপাড়া ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত আমার তাওহীদি ভাই এবং যারা পর্দার আড়ালে রয়েছেন, আমার মমতাময়ী মা ও বোনেরা, আপনারা সেই বিকেল থেকেই কোরআন ও সুন্নাহর কথা শুনছিলেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো শুনে জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। কাল কিয়ামতের ময়দানে যেন এই মাহফিলটা আমাদের নাজাদের উসিলা হয়। চিৎকার করে পড়েন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা করবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আমাদেরকে একটি মেসেজ তিনি দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, ও উম্মতেরা, যদি তোমরা আমি রবকে ভালোবাসো তাহলে নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। আর নবীকে যদি অনুসরণ করলা আমি রব তোমাদেরকে ভালোবাসবো, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আবার এক হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তান, সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার সম্পদ, তার ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে পৃথিবীতে সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত প্যারে নবীকে ভালোটুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে আমরা মুমিন হতে চাই। কি হতে চাই বলেন? মুমিন হতে চাই। কারণ মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নামে একটি সূরা নাজিল করে দিয়ে মুমিনদের কথা রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হলো তারাই হলো সফল কাম। পৃথিবীতে তোমার অনেক টাকা পয়সা, তোমার অনেক বাড়ি গাড়ি, তোমার অনেক অর্থকড়ি রয়েছে, তোমার অনেক কিছু রয়েছে, তুমি মুমিন হতে পারোনি যদি তোমার হৃদয়ের ভেতরে, যদি তোমার ভেতরে ঈমানটুকু না থাকে তুমি কখনোই মুমিন হতে পারবে না। তাহলে ভাইরা আমার, আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদেরকে আমাদের রব এবং আমাদের নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ মুমিন যারা হলো তারা জান্নাতে গেল। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে আবার রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার সম্পদ সে রেখে যায়, আর তার সন্তানও রেখে যায়, সেই পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সন্তান যেমন করে সেই সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আমি রব বলে দিলাম যে ব্যক্তি আমার কাছে মুমিন হয়ে আসলাম আমি রব তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিব। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই আমরা? কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন, সকলে পড়েন আমিন। কারণ জান্নাতে যারা গেল তারা হলো সফল কাম, আর যারা জাহান্নামে গেল তারা অসফল কাম, অকৃতকার্য, ফেল করে বসলো, অনন্ত সীমকাল জাহান্নামের আগুনে পড়তে থাকবে। জাহান্নামের আগুন কেমন হবে? দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে না। দুনিয়ার আগুনের মধ্যে আপনার হাতটুকু যখন আপনি দেন, আপনার হাতটা পড়ে যায়, আপনার শরীরটা ঝলসে যায়, আপনি মরে যান।
আর জাহান্নামের আগুন তো আরো হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হবে। আপনি মনে করবেন পৃথিবীতে আপনি 5 দিন 10 দিন জেলখানায় বসে জেলখানার মধ্যে আপনি শাস্তি উপভোগ করছেন। আপনার শাস্তিটা তেমন বড় নয়। আপনি হয়তো 1টি বছর জেলখানায় রয়েছেন, আবার ফিরে আসতে পেরেছেন। আপনার সেই শাস্তি নয়। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কার হবে বলেন? প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু তালেবের পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নামের পাদুকাগুলো যখন তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে, এমন অবস্থা হবে যে তার মাথার ভেতর থেকে যেই মগজগুলো থাকবে সেই মগজগুলো কান দিয়ে আর নাক দিয়ে বের হতে থাকবে। সেই জাহান্নাম আমরা যেতে চাই নাকি? যেতে চাই না। আমরা জান্নাতে যেতে চাই, আমরা সফল হতে চাই। পৃথিবীতে আমরা কি হতে চাই? সফল হতে চাই। রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হলো তারা এই পৃথিবীতে নয় বরং আখিরাতেও সফলতা লাভ করলো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে সফল হয়। মানুষ অর্থের মানদণ্ডে সফল হয়, মানুষ ক্ষমতার মানদণ্ডে সফল হয়, মানুষ নাম যশ খ্যাতির মানদণ্ডে সফল হয়, ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা এখন যার, তার নাম হচ্ছে ইলন মাস্ক। এত বেশি টাকা তার আশেপাশে কেউ যেতে পারে না। বুড়ো বাবারা বলবে বিল গেটস 10-এর ভেতরেও নাই। ক্ষমতা চিরকাল থাকে না, ঠিক কিনা বলে? থাকে নাকি? আমার দেশে আছে, ছিল, বলছিল থাকবে 40 সাল 50 সাল পর্যন্ত, আছে নাকি? আল্লাহ বলতে একজন আছেন না? তারা মনে করেছিল রব বলতে কেউ নেই, তারাই সর্বে সর্বা, আজীবন থেকে যাবে। কিন্তু আমার রব তাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমি রব চাইলে 1 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে দেশের বাহিরে পাঠিয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু তারাও আমাদের ভাই। তারাও যদি কোরআনের পথে চলে আসে, সুন্নাহর পথে চলে আসে, রবের পথে চলে আসে, আমার নবীর পথে চলে আসে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা আর তারা মিলে একসঙ্গে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। রাস্তা খুলে দেওয়া আছে, রবের রাস্তা খুলে দেওয়া। তুমি শুধু আসো, আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে ইলন মাস্ক সবচাইতে ধনী। টেসলা কার বানালো? ঢাকা শহরেও আছে কিছু। স্টিয়ারিং ধরতে হয় না, অটোমেটিকলি চলতে থাকে। কোথায় যাবেন শুধু বলে দিবেন, সে চলতে থাকবে। এই ব্রেন কে দিল বলেন? এরপরে স্পেসএক্স বানালো, রকেট বানালো, রোবট বানালো, সব কিনে ফেলছে এখন। কিন্তু চাহিদা কি কমে বলেন? ব্যবসা বন্ধ করে দিয়েছে? ব্যবসা তো চলছে। আপনি যদি দেখেন ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে এই পৃথিবীতে সবচাইতে বেশি সফল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? আপনি যদি দেখেন ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম যশ খ্যাতির মানদণ্ডে এই পৃথিবীতে সবচাইতে সফল হচ্ছে, একদম সবাই চিনে অমুক দেশের অমুক ফুটবল খেলোয়াড়। চিনে কিনে চিনে না? রব বললেন, তুমি ক্ষমতার মানদণ্ডে সফল হলা, তুমি নাম যশ খ্যাতির মানদণ্ডে সফল হলা, তুমি বড় বাড়ি বানিয়েছো সেই মানদণ্ডে সফল হলা, তুমি বড় টাকার মালিক সেই মানদণ্ডে সফল হলা। কিন্তু আমি রবের কাছে যে ব্যক্তি শুধু ঈমানটুকু নিয়ে আসলো, এই সবের কোনো কিছু দরকার নেই, আমি রব বললাম সে আমার কাছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির ঘরের চালের ফুটা দিয়ে পানিগুলো পড়তে থাকে, বৃষ্টির দিনে শীতের দিনে কুয়াশার পানিগুলো পড়তে থাকে, হয়তো তার লেপ কাঁথা নেই, ভালোভাবে একটু ঘুমাতে যাবে সেই সুযোগটি নেই, কিন্তু তার ভেতরে ঈমানটুকু আছে। রব্বুল আলামিন বললেন সে ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, মুমিন হলে আমরা জান্নাত পাবো। কি পাবো? জান্নাত পাবো। এখন দেখে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে কি বলছেন, আসেন আমরা একটু জেনে নিই। রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামে গেল
আর যারা জান্নাতে গেল তারা কখনো এক সমান হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হচ্ছে সবচেয়ে সফল কাম। সুবহানাল্লাহ। The people of hellfire and the people of heaven are not equal. যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল এরা কখনো এক সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? And the people of heaven will gain the ultimate success. যারা জান্নাতে গেল তারা এই দুনিয়াতে নয় বরং আখিরাতেও রবের কাছে সবচেয়ে সফল হলো, ঠিক কিনা বলেন? যেতে চাই, জান্নাতে যেতে চাই। কে কে যেতে চাই একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। একটা আমল শিখিয়ে দিব আপনাদেরকে জান্নাতে। হাদিসে পাকের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে একটা ইস্তেগফার পড়তে পারে, ইস্তেগফারটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। বড় আছে বললে মনে রাখতে পারবেন না, অনলাইনে দেখে নেবেন, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ঈমানের সঙ্গে যদি সে ব্যক্তি পড়তে পারে আর সেদিন কিংবা সেই রাতে সে ব্যক্তি মৃত্যুবরণ করে, আমার নবী বলেন সে নিশ্চিত জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পড়বেন পড়বেন শিখবেন। হ্যাঁ, অনেক বই তো মুখস্থ করি আমরা, পত্রিকার হেডলাইনগুলো মুখস্থ করে ফেলি, ঠিক কিনা বলেন? ফেসবুক স্ক্রল করতে করতে নিউজগুলো মুখস্থ করে ফেলি, কোন নায়ক কি করেছে, কোন খেলোয়াড় কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়াটা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দাও। চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা ছোটবেলায় পড়েছি এইম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য। আমি যদি প্রশ্ন করি আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার জন্য যা যা করবার দরকার প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতে যেতে হলে রব বললেন তোমাকে মুমিন হতে হবে। আমি জান্নাতে যেতে চাই, রব বললেন মুমিন হও। আবার রব বললেন মুমিন হবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার নবীকে তুমি ভালো না বাসবা। আবার বললেন নবীকে শুধু জিলাপির মতো ভালোবাসলে হবে না, জিলাপি খেয়ে ভালোবাসা হবে না। নবীকে শুধু বাড়ির রবিউল আউয়াল ঢুল পিটিয়ে বিরিয়ানি খেয়ে ভালোবাসলা, এই ভালোবাসা দিয়ে হবে না। ভালোবাসতে হবে তাকে অনুসরণ করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে তাকে অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যাকে মাফ করে দেয় সে ব্যক্তি জান্নাতে যাবে না তো কোথায় যাবে বলেন? ঠিক কিনা বলেন? রাস্তা চিনেছেন? চিনেছেন নাকি রাস্তা? আসেন তাহলে নবীজিকে কেমন করে ভালোবাসবো আমরা কোরআন ও হাদিস থেকে আমরা শুনে নিই নবীজি আমাদেরকে কতটা ভালোবাসতেন। কারণ ভাইরা আমার, এই পৃথিবীতে এই সমাজে মানুষকে ভালোবাসে না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা দেখে যে অন্য মানুষটা আমাকে কতটা ভালোবাসলো, সেই মানুষটাকে দিয়ে আমার কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছে কিনা। আমার যদি কোনো স্বার্থ না থাকে, আমি নিঃস্বার্থভাবে কাউকে কোনো হেল্প করি না, কোনো সাহায্য করি না যতক্ষণ না পর্যন্ত দেখি সেই মানুষটা আমার জন্য কেমন ভালো, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার জানতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন।
সেটা আমাদেরকে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এই পৃথিবীতে আমার নবীকে আমার রব কেন পাঠালেন। এই ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে একটা আয়াত নাযিল করে দিলেন। রব বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশে উড়ে বেড়ায় পাখি হয়ে তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির ভেতরে মাছ হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠালেন কে? ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করেন, তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুমিনের জন্য রহমত নন, বরং তিনি কাফেরের জন্য সমানভাবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য কেমন রহমত? মুমিন যদি প্যারা নবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে পারে, প্যারা নবী যেদিকে চলতে বলেছেন সেদিকে চলে, যেদিকে আমার মত, আমার দল, আমার তন্ত্র মন্ত্র চলতে বলেছে, আমার বস, আমার মালিক চলতে বলেছে, আমি সেদিকে চলি না। আমার নবী আমাকে যেই দিকে চলতে বলেছে সেই দিকে যদি চলি, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? পূর্বের নবী রাসূলগণ যখন এসেছিলেন তখন তাদের উম্মতগুলো যখন তাদের কথা মানত না, অবাধ্যতা করত, তখন রব্বুল আলামিন নগদে তাদেরকে শাস্তি দিয়ে এই দুনিয়াতেই ধ্বংস করে দিতেন। কিন্তু আজকে দেখেন ইসরায়েলিগুলো, আমেরিকানগুলো, আজকে মুসলমানদের শত্রুগুলো মুসলমানদেরকে নিরীহভাবে নির্যাতিত অত্যাচার করছে, হত্যা করছে, কিন্তু রব তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করছেন না। ঠিক কিনা? রাস্তাঘাটে মানুষের মরার চিন্তা নাই, অথচ কখন যে মরণ চলে আসে কেউ বলতে পারি আমরা? পৃথিবীতে অনেক মেডিসিন তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে, করোনা সহ, কিন্তু আমি খুঁজে দেখলাম কোথাও মরণের মেডিসিন কেউ তৈরি করতে পারে না। ভাইরা আমার, কখন যে মরণ আসে কেউ জানি না। একদিন হঠাৎ করে আওয়াজ আসবে মাইকের, অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, অমুকের পিতা, অমুকের মাতা মৃত্যুবরণ করেছে। যেই ঘর আপনি বানালেন সেই ঘরে আপনি মরণের পরে থাকতে পারবেন না। যেই গোছলখানা যেটি আপনি বড় সুন্দর করে আপনার জন্য বানালেন, আপনার শেষ গোছলটাও সেই গোছলখানায় হবে না। ঠিক কিনা বলেন? যেই কাপড় আপনি দাম দিয়ে কিনলেন সেই কাপড় আপনার সঙ্গে যাবে না। ঠিক কিনা বলেন? সেই সম্পদ আপনার সঙ্গে যাবে না। এই জন্য ভাইরা আমার, মরণের পূর্বে মরণের সামানা তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ একদিন ডাক চলে আসবে, মসজিদের মাইকে ডাক চলে আসবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতে আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, ঠিক কিনা? তাহলে মরতে হবে। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি, মরার পূর্বে ইনশাআল্লাহ, এখন থেকেই, আজ থেকেই ভালো হয়ে যাবো তো ইনশাআল্লাহ। নামাজ আজকে থেকে আর ছাড়বো না। ছাড়বো? রোজা ছাড়বো না, একটু হাত তুলে দেখেন না। আজকে থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হালালের দিকে যাব, হারামের পথে যাব না। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন, সকল পড়েন আমিন। ভাইরা আমার, আমি বলছিলাম আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জান্নাতের দিকে তারা যাচ্ছে না, মুমিন হতে পারছে না, জাহান্নামের আযাব সহ্য করবে, তারা জান্নাতে যেতে পারবে না, এই অবস্থাটুকু দেখে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে কান্না করতে লাগলেন আর রবের কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। উম্মতি 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 বলে ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। আমার রব এই অবস্থা দেখে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। রব্বুল আলামিন বললেন, ও নবী, ও হাবিব, ও আমার প্যারে বন্ধু, আপনি আপনার উম্মতের টেনশন করতে করতে, উম্মতের চিন্তা করতে করতে আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি মরেই যাবেন? আমার নবী তখন কি বলে শুনেন। আমার নবী বললেন, যদি প্রয়োজন হয় মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে পর্যন্ত আমার উম্মতগুলো যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত তাদের জন্য চিন্তা করে কান্নাই করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালোবাসতেন চিন্তা করেন। জীবনে কখনো নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছুই চান নাই, চেয়েছেন সবসময় উম্মতি উম্মতি উম্মতি। আর আমাদের সমাজের অবস্থা হলো, কোনোভাবে কোনো দায়িত্ব পেয়ে গেলাম, এমপি মন্ত্রী হয়ে গেলাম, 14 গোষ্ঠী সবাইকে চাকরি দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, সামনে নির্বাচন আসছে, জানেন? নির্বাচনে আমরা যাদেরকে এই বাংলার জমিনের জন্য আমরা যাদেরকে নির্ধারিত করব, সিলেক্ট করব, তাদের চরিত্রগুলো আমার নবীর চরিত্রের মতো হওয়ার দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত যদি আমাদের নেতারা যদি তারা নিজেদেরকে মেনে নেয়, তাহলে আমার নবীর চরিত্র যেমন ছিল সেই রকম চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আমার নবীর চরিত্র কেমন ছিল? 2টি কল বলে, 2টি কথা বলে আমি মূল আলোচনায় যাব। আমার নবীর চরিত্র ছিল, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো, মা আয়েশা, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমার নবীর চরিত্র ছিল কোরআনের মতোই চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে আমার নবীর জীবনীতে প্র্যাকটিক্যালি পুরোটা দেখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? উম্মে সালামা বলেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কান্নাল কুরআন ইয়ামশি আলাই। তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন আমাদের মনে হতো কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মতো চরিত্র গঠন কে কে করতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন, পড়েন আমিন, হাত নামান। তাহলে আমার নবীকে আমাদেরকে জানতে হবে, তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, তিনি আমাদের জন্য কেমন, সেটা আমাদেরকে জানার দরকার আছে না নাই বলেন? এখন আমরা কতজনই বা সিরাতের গ্রন্থ পড়েছি পুরো জীবনে একবার, অথচ একটি ইনফরমেশন শেয়ার করছি। একজন হিন্দু লেখক, নাম তার গুরুদত্ত সিং, সে একটা বই লিখলো, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান লিখেছে? লিখেনি তো, হিন্দু ব্যক্তি। আরেকটা ইনফরমেশন দিচ্ছি, খ্রিস্টান ব্যক্তি, একজন আমেরিকান রাইটার মাইকেল এইচ হার্ট, অনেকেই শুনেছেন, সে একটা বই লিখেছে, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। 100 জন এমন মানুষের নাম সেই বইতে লিপিবদ্ধ করলো যারা এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে। এই বইটি খুলে যখন দেখা হলো, বইটি যেদিন লঞ্চ হবে মানুষের লাইন লেগে গেল। মানুষ চিন্তা করতে লাগলো, পৃথিবীতে মাইকেল এইচ হার্ট কাকে 1 নম্বরে রাখলেন?
বইটি যখন খুলে দেখা হলো, নাম্বার 1 যার নামটা জ্বলজ্বল করছে তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মানুষের সমালোচনা শুরু হয়ে গেল, এত বিজ্ঞানী থাকতে, এত ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে কেন মুহাম্মদের নামটা সর্বপ্রথম আপনি লিপিবদ্ধ করলেন? এর জবাব আমরা চাই। এরপরে তিনি সমালোচনার উত্তর দিলেন। তিনি বললেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, এগুলোর কথাই বলেন নাই, এরপরে তিনি জাগতিক ক্ষেত্রেও সমানভাবে প্রভাব ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি আরো আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি কোনো সাধারণ নেতা ছিলেন না, তিনি তোমাদের এখানে সেখানে নেতার মতো নেতা ছিলেন না, তিনি এই পৃথিবীর একজন অবিসংবাদিত মহান নেতা ছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর বিরুদ্ধে যারা যায় তাদের বিরুদ্ধে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? বলেন, চিৎকার করে বলেন, তাদের বিরুদ্ধে যাওয়ার দরকার আছে না নাই? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের বিরুদ্ধে যারা যায় তাদের বিরুদ্ধে যাওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, দুটো কথা বলি। যারা বিএনপি করে, যদি জিয়াউর রহমান সাহেবকে, বেগম খালেদা জিয়া অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শেফা দান করেন, পড়েন আমিন। দেখেন, দুনিয়ার জীবন কথাটা মনে পড়লো বলেই ফেলি। এক ব্যক্তির জন্য পুরো বাংলাদেশ দোয়া করে, ওইটা কখন মরবে। আরেক ব্যক্তির জন্য হসপিটালে আছে, পুরো বাংলাদেশ দোয়া করছে আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন। জীবনে আর কি চান আপনি? ভালো হতে হলে দেখেন, ভালো মানুষদের দিকে তাকান। আর কি হতে চান? অত্যাচার করে আপনার ভাইয়ের দুহাত মেরে দিয়ে জমি খেয়ে ফেলে রাস্তা দিয়েছে আপনাকে বানানোর জন্য, আপনি দিবেন রড, আপনি দিয়েছেন বাঁশ। ঠিক কিনা বলেন? আছে না এরকম? বলেন, কি হবে জীবন দিয়ে? কি হবে এই টাকা পয়সা অর্থ বিত্ত বাড়ি গাড়ি দিয়ে? কি হবে যদি মরার সময় মানুষ বলে, ধুর এটা কি, এটা ভালো হয়েছে মরছে। আর যদি মানুষ বলে, না লোকটা বড় ভালো ছিল, বড় ভালো ছিল, আমাদের সঙ্গে ভালো আচরণ করত, আল্লাহ দেখবেন আপনার জন্য এত দোয়া করবে, এত দোয়া করবে, ইনশাল্লাহ আপনি কবরে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেই কথাটুকু বলছিলাম, তাহলে বিএনপির ভাইয়েরা যদি তাদের নেতাকে গালি দিলে তাদের মনে কষ্ট লাগে, আওয়ামী লীগের ভাইয়েরা যদি শেখ মুজিবুর রহমানকে গালি দিলে তার কষ্ট লাগে, জামায়াতে ইসলামের ভাইয়েরা যদি তাদের নেতাকে গালি দিলে কষ্ট লাগে, চরমোনায়ের ভাইদের যদি কষ্ট লাগে, খেলাফত মজলিসের ভাইদের যদি কষ্ট লাগে, হেফাজতে ইসলামের ভাইদের যদি কষ্ট লাগে, তাহলে আমার প্রশ্ন, যেই দলেরই তুমি হও না কেন, যেই মতেরই তুমি হও না কেন, তোমার মহান নেতা হচ্ছে প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যে গালি দিল, প্রয়োজনে তার কল্লা আলগা করে দিতে হবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমরা দেখলাম কিছুদিন পর পর আমার বাংলাদেশে আমার নবীকে গালিগালাজ করা হয়। ঠিক কিনা? আমার আল্লাহকে গালিগালাজ করা হয়, আমার কোরআনকে অবমাননা করা হয়। আমরা দেখলাম এই ঢাকা শহরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ছেলে অপূর্ব পাল আমার কোরআনকে প্রকাশ্যে অবমাননা করলো। আবার এই ইউনিভার্সিটিতে একজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলছিলেন, ক্লাস করাচ্ছিলেন, বিধায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। আর অপূর্ব পালকে তাকে জামায় আদর করে, তাকে পাগল আখ্যায়িত করে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট দাবি, আজকের এই চনপাড়া ঈদগাহ থেকে কোন মায়ের বেটা যদি আমার আল্লাহকে গালি দিবা, আমার কোরআনকে অবমাননা করবা, আমার নবীকে গালি দিবা, তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না। ঠিক কিনা বলে? ভাইরা আমাদের স্পষ্ট দাবি, এই নারায়ণগঞ্জে, রূপগঞ্জে চৌরাস্তার মোড়ে নবীজিকে যে গালি দিল, আল্লাহকে যে গালি দিল, কোরআনকে যে অবমাননা করলো, তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। ঠিক কিনা বলেন? হাত তুলে দেখান, কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। ভাইরা আমার, আমাদের নারায়ে তাকবীর আওয়াজে নাস্তিকগুলোর হৃদয়ে আগুন জ্বলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবী বরং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন ঠিকই, কিন্তু দূর থেকে যখন নাস্তিক মুরতাদগুলো যখন আমার নবীজিকে দেখতো,
তখন তাদের হৃদয়ের ভেতরে আগুন জ্বলে যেত। এখনো নারে তাকবীরের আওয়াজে তাদের হৃদয়ে আগুন জ্বলে যায়। আসেন আবার একটু আগুন জ্বলায়, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইর আমার, আমরা আবার দেখলাম কিছুদিন পূর্বে আমার আল্লাহকে গালি দেওয়া হলো, ঠিক কিনা বলেন? কই, আমরা তো তোমাদের কোনো ধর্মগুরুকে গালি দেই না, তোমাদের কাউকে তো আমরা গালি দেই না, কেন তোমরা বারবার আমার নবী আমার আল্লাহকে গালি দাও? আমরা দেখলাম আউল বাউল ফাউল এগুলো, যেগুলো প্রস্রাব করে পানিও নেয় না, যেগুলোর ঈমানও নাই, এগুলো আমার আল্লাহকে ভুল ধরতে আসে। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলেন। নাউজুবিল্লাহ বলেন। এদেরকে কি আমরা যুক্তি তর্ক আর কোরআন হাদিস দিয়ে কি খণ্ডন করব? এগুলোর তো ঈমানই নাই। বড় কষ্ট হয়, বড় আঘাত লাগে হৃদয়ে যখন দেখি মুসলমানের মায়ের সন্তান, মুসলমানের ঘরের সন্তান যখন তাদের মানববন্ধনে যায়, যখন তাদের পক্ষে কথা বলে, তখন হৃদয়ে বড় আঘাত লাগে, টেনশন হয়, এদের ঈমান আছে না নাই। বড় দুঃখের সঙ্গে বলছি, বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে আছেন, বিভিন্ন দলমত, তারা জানেই না এই ব্যক্তি কি বলেছে। আরে ভাই, একটু শুনেন না, আপনি একটু শুনে তারপরে বিচার করেন না। আপনি একটু ভোটের জন্য আপনি তার পক্ষ নেবেন, মুসলমানদের ভোট 2000 কমে যাচ্ছে আপনার 200-র জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইসলামের পক্ষে থাকলাম তো দুনিয়া আখেরাতে আমি সফল কাম হলাম। ইসলামের বিরুদ্ধে গেলাম তাহলে দুনিয়া ও আখেরাতে আমার কোনো সফলতা থাকতে পারে না, যেটা আমি কোরআন দিয়ে আপনাদেরকে দলিল দিয়েছিলাম। ভাইরা আমার, তবুও বলে যাই, আপনি বলবেন হুজুর আমাদের কোরআন হাদিসের জ্ঞান নাই। জানিয়ে দিন সে কি সত্য বলল না মিথ্যা বলল। আমি আপনাদেরকে বলে যাই, সে বলছে আল্লাহ নাকি বলেছেন কলম আগে সৃষ্টি করেছেন, আল্লাহ নাকি বলেছেন রূহ আগে সৃষ্টি করেছেন, আল্লাহ নাকি বলেছেন ইশক আগে সৃষ্টি করেছেন, আল্লাহ নাকি বলেছেন আরশ আগে সৃষ্টি করেছেন। কিন্তু কোরআন ও হাদিসের একটি জায়গায়, তিরমিজি শরীফের হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলামা, কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর আরশের কথা, ইশকের কথা, আর আপনার রূহের কথা, ওয়াসালুনাকা আনির রূহ অন্যভাবে এসেছে, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশের কথা অন্যভাবে এসেছে। অন্য কোথাও সহিহ হাদিস তো নয়, জাল হাদিসে পর্যন্ত তার এসব বক্তব্যের কোনো সত্যতা নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই লোক মুরতাদ হলো কি হলো না? ঈমান হারা হলো কি হলো না? এই লোকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? বলেন, একটু হাত তুলে দেখান। আমাদের দাবি প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? অনেক সহ্য করেছি আমরা, বাংলার মানুষ অনেক শান্তিপ্রিয়, ঠিক কিনা বলেন? বাংলার মানুষ ছাড় দেয়, আমরা ছাড় দিলাম। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য বলছিলাম আমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবো, ততক্ষণ না পর্যন্ত আমি আমার রবকে ভালো না বাসবো। এইসব বিপদ আপদ কেন আসবে না বলে? বিপদ দুই কারণে আসে, দুই ভাবে আসে। একটা হচ্ছে রব কর্তৃক সেই বিপদ আসতে পারে মাঝে মধ্যে, চাকরিতে বরকত পাচ্ছেন না, ব্যবসায় টাকা হচ্ছে না, বাসায় চাল ডাল নেই। আরেকটা বিপদ আসে, সেটা আমাদের হাতের কামাই। এই যে আমরা আজকের সমাজে কি পরিমাণে রবের অবাধ্য হচ্ছি, কি পরিমাণে নবীর বিরুদ্ধে যাচ্ছি, আমাদের উপরে ভূমিকম্প আসবে না তো কার উপরে আসবে বলেন, ঠিক কিনা বলেন? আমাদের তো আরো বড় ভূমিকম্প আসার কথা ছিল। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। আগামী দিনেও আমার সোনার বাংলা, আমার লাল সবুজের পতাকাকে আল্লাহ যেন হেফাজত করেন, পড়েন আমিন। ভাইরা আমার, বলছিলাম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র জিলাপি খেলে হবে না, শুধুমাত্র বিরিয়ানি খেলে হবে না, ঠিক কিনা বলে? খালি সুন্নত শিখেছি, খাওয়ার পরে একটু মিষ্টি খাইতে হবে। কিন্তু নবীজি আরো যা যা বলে গিয়েছেন সেগুলোর কোনো খোঁজখবর আমাদের নাই। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, ঠিক কিনা বলেন? আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া ঠিক না সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক না মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে আছো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কিনা বলে তাহলে ভাইরা আমার শুধু সুন্নত সুন্নত মানে হলো শুধু খাবারের পরে আমি মিষ্টি খেলাম সুন্নত শুধু এগুলোই নয় আরো অনেক কাজ হচ্ছে সুন্নত আছে ঠিক কিনা বলেন তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে বলছিলাম আমার নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছেন আমার নবী আমাদের জন্য কত কিছু সহ্য করেছেন এই দুনিয়ার বুকে আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মানুষগুলো তাকে পাগল বলে গালি দিত আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে কবি বলে গালি দেওয়া হতো আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে গণক বলে গালি দেওয়া হতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকতেন তখন মক্কার কাফেরগুলো উটের নারী ভুঁড়ি এগুলো এনে আমার নবীর ঘাড়ের মধ্যে ফেলে রেখে যেতে আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন মক্কার কাফেরগুলো তাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও উম্মতের জন্য কান্না ছাড়েন নাই যারা কাফের যারা মুমিন সবার জন্যই কান্না করতে থাকতেন আল্লাহু আকবার মুসলিম শরীফের একটি হাদিসের মধ্য থেকে আমরা জানতে পারি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন ওই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করছিলেন সেই দুই আয়াতের মধ্যে দুইজন নবী তাদের উম্মতের জন্য চিন্তা করছিলেন রবের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ক্ষমা প্রার্থনা করছেন তার উম্মতের জন্য রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে বলছেন ও আল্লাহ এই যে মূর্তিগুলো এইগুলো আমার উম্মতদেরকে ধ্বংস করে দিচ্ছে উম্মতের ঈমানগুলো ধ্বংস করে দিচ্ছে ও রব যারা আমাকে মানলো যারা আমার কথা মতো চললো রব গো তারা তো আমার সঙ্গেই থাকলো আর যারা আমার অবাধ্যতা করলো আল্লাহ তুমি তো রহমানুর রহিম তুমি তো সব চাইতে বেশি ক্ষমা করে দিতে পারো তুমি তো এমনি এমনি সবাইকে মাফ করে দিতে পারো আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ আবার হযরত ঈসা আলাইহিস সালাম আর আয়াতের মধ্যে বলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ এরা তো তোমারই বান্দা তুমি চাইলে তুমি এদেরকে মাফ করে দিতে পারো আবার তুমি যদি চাও তুমি এদেরকে আযাব দিতে পারো রব গো তুমি মহাপরাক্রমশালী বড় দয়াময় তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও এই দুই আয়াত তেলাওয়াত করার পরে আমার নবী চিন্তা করলেন আমি তো মায়ার নবী দয়ার নবী আমি কেন আমার উম্মতের জন্য চিন্তা করব না নবীজি ওই হাদিসের মধ্যে এসেছে ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলছে আল্লাহু আকবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন যাও গিয়ে দেখো আমার প্রিয় হাবিব আমার নবী কি চাই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ও নবী আপনি কি চান আল্লাহ জানতে চেয়েছেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মাগফিরাত আমি চাই এই কথাটা যখন রবের কাছে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন
আমার রব তখন একটি চমৎকার কথা, একটি আশাব্যঞ্জক কথা আমাদের জন্য তিনি বলে দিলেন। তিনি নবীজিকে বললেন, যাও যাও যাও, ও নবীর কাছে গিয়ে বলে দাও, জিব্রাইল বলে দিয়ে আসো, আমার নবীকে জানিয়ে দিয়ে আসো, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি কাউকে সন্তুষ্ট করে, সে জান্নাতে যাবে না তো যাবে কোথায় বলে? আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলে? ভালোবাসার দরকার আছে। ভাইরা আমার, মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে থেকে জানতে পারি আমার নবী আমাকে কতটা ভালোবাসতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমার সঙ্গে আর তোমাদের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি গর্ত খুঁড়লো আর সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে রাখলো, আর কিছু পঙ্গপাল আর ফড়িংগুলো সেই গর্তের মধ্যে পড়ছে। সেই ব্যক্তিটি বারবার চেষ্টা করছে যেন সেই ফড়িং আর পঙ্গপালগুলো আগুনের মধ্যে না পড়ে, কারণ আগুনের মধ্যে যদি সেগুলো পড়ে তাহলে মরে যাবে, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই ব্যক্তির মতো, আমিও তোমাদেরকে তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করি। আল্লাহু আকবার। কোমরে ধরার মানে হচ্ছে কোনো মানুষকে যখন আপনি পেছন থেকে গিয়ে কোমরে ধরবেন, সে নড়তে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমার নবী শক্তভাবে আমাদেরকে ধরে রেখেছেন যেন আমরা জাহান্নামে না যাই। নবী বলেন, তবু আমার কিছু উম্মত জাহান্নামে চলেই যায়, ঠিক কিনা বলেন? আবার আরেক হাদিস, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আমাদের আগামী দিনের কান্ডারি যারা হবেন, যেই দলের যেই মতেরই হোক না কেন, তাদের কাছে হাত জোর করে বলি, এই হাদিসটা আপনি আপনার মোবাইল স্ক্রিনে, আপনি আপনার ঘরের মধ্যে, আপনি আপনার গাড়িতে টানিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনি আজীবন মানুষের ভালোবাসা পাবেন, রবের ভালোবাসাও পাবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, তোমাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে আর তার সন্তান সন্ততি থাকে, আবার তার কোনো সম্পদ নাই, কিছু ঋণও আছে, সেই সন্তানগুলো চলতে পারে না, তার স্ত্রী চলতে পারে না, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, আমি নবী বলে দিলাম, সেই সন্তানগুলোকে আমি নবী নিজে তাদেরকে তাদের ভরণ পোষণ দিব, আমি নবী সেই পরিবারের পাশে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আর আমি নবী নিজে তাদের যে ঋণগুলো আছে, সেই ঋণগুলো আমি নবী নিজে নিজের হাতে পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা এমন, আমরা কোনোভাবে পাশ করেই লন্ডনে চলে যাই। যারা ঢাকায় থাকি তারা তো কাছাকাছি থাকি, কিন্তু যারা মফস্বলে থাকি তারা ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসি, ওই এলাকায় আর যাওয়ার খবর নাই। এখানে তো সবাই আর ঢাকার আপনার অরিজিন না, তাই না? দূর দূরান্তে বাড়ি আছে না, এরকমটা করা যাবে না। মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের দুঃখগুলো শুনে আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে আপনি নেতার মতো নেতা হবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেক হাদিসের মধ্যে বললেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিনের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি নবী ছাড়া আর কেউ তার আপন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক হাদিসের মধ্যে বললেন, আমি হলাম তোমাদের পিতার মতো, তোমাদের পিতা তোমাদেরকে যতটা ভালোবাসে, আমি নবী তোমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে। এই ভালোবাসা আমরা কার কাছ থেকে শিখবো, কাদের কাছ থেকে শিখবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কতটা ভালোবাসতেন, সেখান থেকে আমাদের শেখার দরকার আছে না? হাদিসে পাকের মধ্য থেকে আমি একটি গল্প বলি। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই, তাকে হুদায়বিয়ার সন্ধিতে কাফেররা তাকে পাঠিয়ে দেওয়া হলো, তুমি যাও গিয়ে মুসলমানদের সঙ্গে তুমি সন্ধি করে আসো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি হুদায়বিয়ার সন্ধি শেষ করে যখন কাফেরদের কাছে গেলেন, কাফেরগুলো বলতে লাগলো, কি দেখলা, কেমন দেখলা তোমার ওই যে মুহাম্মদ, তাকে কেমন দেখলা, তাকে মানুষগুলো কেমন মানে? উরওয়া ইবনে মাসউদ সেদিন বললেন, আমি পৃথিবীর অনেক অনেক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি নাজ্জাশীর সঙ্গে সাক্ষাৎ করেছি, কাইসার, কেসরা, এদের সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি এমন নেতা পৃথিবীতে আর দেখি নাই,
এমন নেতা, যেই নেতাকে তার সাথীবৃন্দ, তার সাথের লোকজন এত বেশি ভালোবাসে, এমন নেতা আমি পৃথিবীতে আর কাউকে দেখি না। আল্লাহু আকবার। তারা জিজ্ঞেস করলো কেমন নেতা, কেমন অনুসরণ করে, কেমন তাকে মানে। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তিনি যখন থুতু ফেলেন, কিছু মানুষ তার সাহাবায়ে কেরামগণ হাতটা এইভাবে নিয়ে বসে থাকে কখন থুতুটা পড়বে, আর এইরকম ভাবে ক্রিম যেমন করে আমরা শরীরের মধ্যে মাখাই, তারা এই থুতুগুলো নিয়ে তাদের শরীরের মধ্যে মাখাতে থাকতো। আল্লাহু আকবার। আবার বললেন, তিনি যখন ওযু করতেন, ওযুর পানিগুলো যেন না পড়ে নিচে, মানুষগুলো হাত এইভাবে খুলে দাঁড়িয়ে থাকতো, ওযুর পানিগুলো টপ টপ করে পড়ে, আর মানুষগুলো নিয়ে নিয়ে তাদের শরীরের মধ্যে মেখে দেয়। আল্লাহু আকবার। আবার যখন তিনি কোনো কিছু আদেশ করেন, মানুষের লাইন লেগে যায়, মানুষ পাগল হয়ে যায়, তার সাহাবাগুলো পাগল হয়ে যায়, কখন কখন কে কার আগে নবীজির কথাটুকু মানবে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিসের মধ্যে বলেন, আমি একদিন দেখলাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটছিলেন, চুল কাটার সময় দেখলাম কিছু সাহাবায়ে কেরামগণ নিচে হাত রেখে বসে আছে, একটা চুলও মাটিতে পড়ে নাই, সবগুলো তারা নিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কতটা ভালোবাসা চিন্তা করেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা যখন যুদ্ধের ময়দানে যায়, তার পিতা তাকে বলতে লাগলেন, আমার হয়তো জীবন এখানেই শেষ হয়ে যাবে, আমি হয়তো যুদ্ধের ময়দানে হয়তো শহীদ হয়ে যাব। বাবা গো, তোমাকে একটি কথা বলে যাই, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, তবে তুমি মনে করো না তোমার নবীর চাইতে আমি বেশি ভালোবাসি। সব কিছু থেকে ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার নবীর চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি না। আল্লাহু আকবার। পিতা সন্তানকে বলছে যে তোমাকে বাবা আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু নবীর পরে, নবীর আগে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য পৃথিবীর সবকিছু থেকে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধের মধ্যে এক ব্যক্তি, এক মা, এক মহিলা, তার সন্তান শহীদ হলো, তার স্বামী শহীদ হলো, কিন্তু সেই মহিলা দৌড়াতে আছে, দৌড়াতে আছে। মানুষগুলো বলতে লাগলো, তোমার স্বামী শহীদ হলো, তোমার সন্তান শহীদ হলো, তোমার কি টেনশন নাই, তুমি কোথায় দৌড়াতে থাকো? সেই মহিলা বলেন, তাদের টেনশন নাই, আমার নবী কি বেঁচে আছে কিনা, সুস্থ আছে কিনা, আমি সেটি খোঁজ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছি। সুবহানাল্লাহ। যখন সেই মহিলাটি জানতে পারলো আমার নবী সুস্থ আছেন, তখন সেই মহিলাটি বলতে লাগলো, এবার আমার কোনো টেনশন নাই, দুনিয়া একদিকে চলে যাক, আমার নবী যদি ভালো থাকে আমিও ভালো থাকি। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভালোবাসতেন আমার নবীকে। সিরাতের এক গ্রন্থের মধ্যে এই ইতিহাসটুকু এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, মা গো, আমার নবী কবে মৃত্যুবরণ করেছে? মা আয়েশা বলতে লাগলেন, সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন বলতে লাগলেন, আজকে কি বার? মা আয়েশা বললেন, আজকে সোমবার। হযরতে আবু বকর বলেন, আমার নবী সোমবার দিন মৃত্যুবরণ করেছে, আমারও মনে চায় আমার আল্লাহ আমাকে সোমবার দিন দুনিয়া থেকে নিয়ে যান, আমি আমার নবীর দিনেই মৃত্যুবরণ করতে চাই। আল্লাহু আকবার। আবার যখন 30 জন মুসলমান হলো কিংবা তার চাইতে কম মুসলমান হলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হারাম শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে তিনি গিয়ে মানুষদেরকে বলতে লাগলেন যে তোমরা আর এই মূর্তিগুলোর পূজা করবে না, তোমরা মুহাম্মদের অনুসরণ করবে, তিনি হচ্ছেন আল্লাহর সত্য রাসূল। এই কথা শোনার পরে মানুষগুলো তাকে পারিয়ে পারিয়ে, তাকে অত্যাচার করে করে, তাকে মেরে মেরে এমন অবস্থা করলো যে তিনি তার জ্ঞানটাই হারিয়ে ফেললেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরল, তার মা আসলেন, তিনি মুসলমান হন নাই। তার মা এসে বললেন, বাবা রে, তুমি কেমন আছো? তিনি চোখটা খুলে সর্বপ্রথম যেই কথাটা বললেন, সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা বেড়ে যাবে, আপনি বুঝে ফেলবেন সাহাবায়ে কেরামরা কতটা ভালোবাসতেন। হযরত আবু বকর অন্য কোনো কথা বলেন নাই, চোখটা খোলার সঙ্গে সঙ্গে বললেন, আমার কি হলো আমার তা জানার দরকার নাই, আমার নবী কি বেঁচে আছে কিনা সেই সংবাদ আমাকে জানিয়ে দাও। আল্লাহু আকবার। আবার আরেক যুদ্ধের মধ্যে
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার যা আছে নিয়ে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। সব জায়গায় আবু বকর জিতে যায়, আজকে আমি জিতে যাব। তিনি তার ঘরের অর্ধেক জিনিস নিয়ে আসলেন, আল্লাহু আকবার। কিন্তু আসার পরে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সমস্ত জিনিসই নবীজির কাছে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে বলে যাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে হারেস নামক এক ব্যক্তিকে তিনি হত্যা করেছিলেন, তাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। ওই হারেসের সন্তানগুলো যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগে পেলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে গ্রেফতার করা হলো, তানঈম নামক একটি জায়গার মধ্যে তাকে বড় খাঁচা বানিয়ে সমস্ত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, একটি চৌরাস্তার মতো জায়গায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুতে, দুই হাতের তালুতে, দুই পায়ের মধ্যে তাকে শিকল পরিয়ে দিয়ে পেরেক মেরে তাকে চতুর্দিক থেকে মানুষগুলো ছোট ছোট চাকু নিয়ে তার শরীরের মধ্যে এমন ভাবে খোঁচাতে লাগলো, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ছিল, আল্লাহু আকবার। তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেররা বলতে লাগলো, তুমি কি চাও তোমার জায়গায় তোমার নবী থাকো? তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যদি হাজারো বার কোটি বার লক্ষ কোটি বারও যদি আমাকে জীবন দেওয়া হয়, আর যদি বারবার আমাকে এমন করে মরতে হয়, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, তবু আমার নবীর শরীরে একটা আঁচড় লাগবে, আমি সেটা সহ্য করতে পারবো না, আল্লাহু আকবার। কি পরিমাণে ভালোবাসা, চিন্তা করেন আপনি। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের। তাকে লোহা গরম করে তার পিঠের মধ্যে, মাথার মধ্যে ছেক দিত। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা পুড়ে যেত, শরীরের বিভিন্ন জায়গায় দাগ দাগ হয়ে যেত। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা তাকে খেজুর গাছের চাটায়ের ভেতরে, ওই যে আমরা রুল খাই, পরোটাকে যেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে ভেতরে গোশত দিয়ে আমরা খাই, হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা তাকে এইরকম ভাবে খেজুরের চাটায়ের ভেতরে তাকে মুড়িয়ে নিজ দিক দিয়ে আগুন জ্বালিয়ে রাখতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। উত্তপ্ত মরুভূমি, গরম বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখা হতো, আর গরম পাথরগুলো তার উপরে, তার পিঠের মধ্যে, বুকের মধ্যে রেখে দেওয়া হতো। আর ছোট ছেলেদেরকে, দুষ্ট ছেলেদেরকে তাকে পায়ের মধ্যে শিকল পরিয়ে দিয়ে ওই দুষ্ট ছেলেগুলো তাকে নিয়ে হাঁকাতে হাঁকাতে রাস্তায় রাস্তায় চলতে থাকতো। তবুও বেলাল বলে, আমি আমার নবীকে ভালোবাসা ছাড়বো না, আমি আমার আল্লাহর অনুসরণ করা ছাড়বো না, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? এখন ভালোবাসা কেমন করে বৃদ্ধি হবে? আমরা যদি মসজিদই না আসি, আমরা যদি মাহফিলই না আসি, আমরা যদি ইমানের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা নাই শুনি, তাহলে আমাদের ভেতরে কেমন করে ইমান জিন্দা হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা একে অপরকে বলতেন, আসো আসো একটু ইমানের আলোচনা করি, মনে হয় ইমানটা দুর্বল হয়ে গিয়েছে। ভাইরা আমার, তাদের ইমান দুর্বল ছিল নাকি? আমাদের ইমান দুর্বল, ইমান নাই। সকালে আছে তো বিকেলে নেই। আহা, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, একটা সময় আসবে সকালবেলা মুমিন থাকবে, বিকাল বেলায় তার ইমান চলে যাবে। ভাইরা আমার, এই জন্য আমরা নবীকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে, জান দিয়ে নয়। প্রয়োজনে নবীর জন্য শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি একটু হাত তুলে দেখায়, আল্লাহ পাক কবুল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো, আর তোমার নবীর শহরে আমাকে মৃত্যু দিও। এখন দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর, আর তার পাশেই হযরতে উমরের কবরটা। সুবহানাল্লাহ। কোন মানুষ
ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার ভেতরে জিহাদের তামান্না না থাকে। আপনি বলবেন হুজুর আমার বাংলাদেশে তো জিহাদের পরিস্থিতি নাই। আমি কম হ্যাঁ ঠিক আছে, আসলেই পরিস্থিতি নাই ওই রকম। তাহলে আপনি কি করবেন? আপনি জিহাদের তামান্না রাখবেন, আকাঙ্ক্ষা বুকে বেঁধে আপনি ঘুমিয়ে থেকেও, আপনি বিছানায় থেকেও যদি মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের ময়দানে রব আপনাকে শহীদদের কাতারে আপনার নাম লিখে দেবে। আল্লাহু আকবার বলেন। এখন আমি বলবো, আপনি বলবেন টাকা নেই, আমি বলবো না আপনার নিয়ত নেই, নিয়তের সমস্যা। আপনি বলবেন কি বলেন হুজুর, আপনি আমার কথা জানেন নাকি? আমি দুটো ইনফরমেশন শেয়ার করছি। এই এলাকায় স্বর্ণের দোকান আছে তাই না? স্বর্ণের দাম কত এখন জানেন আপনারা? 2 লক্ষ টাকার উপরে আপ ডাউন করছে, প্রতিনিয়ত আপ ডাউন করছে। কিন্তু স্বর্ণের দোকানে কি মানুষের লাইন কমেছে? কমেনি তো। আরেকটা ইনফরমেশন শেয়ার করি, যুবক ভাইয়েরা এখানে আছে, বললেই বুঝে ফেলবে। কিছুদিন পূর্বে পৃথিবীতে সবচেয়ে দামি একটা ফোন লঞ্চ হলো। এই ফোনটার নাম হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। ওই যে বলতেছে, এই ফোনটার দাম 2 লক্ষ টাকার উপরে। যেই ছেলেটি, যেই মেয়েটি তার রাত হয় ওই যে ফজরের সময়, আর তার সকাল হয় দুপুর 2টোয়, 3টে, 4টে, সেই ছেলেটিও, সেই মেয়েটি সেই রাত্রিতে যেদিন লঞ্চ হবে পুরো পৃথিবীতে দোকানের বাহিরে বসে আছে কখন লঞ্চ হবে, আর সে স্ট্যাটাস দিবে ফোনটি কিনে, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু বাই আইফোন 17 প্রো ম্যাক্স। আমি বাংলাদেশে প্রথম ব্যক্তি যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছি। আছে না নাই বলেন? তাকে তাহলে টাকা কমেছে নাকি? আমি জিজ্ঞেস করি, যদি 2 লক্ষ টাকার কম কার কার আছে? পাওয়া যাবে না। 2 লক্ষ টাকার কমে পাওয়া যাবে না, এখন ব্যাংকে আছে। কিন্তু নবীর দেশে যেতে কত টাকা লাগে? 1.5 লক্ষ টাকাও লাগে না এখন। 1 লাখ 20, 30, 10এও পাওয়া যায় প্যাকেজ। আছে না নাই বলেন? আপনারা সাক্ষী দেন। আমি তো আজকে দেখলাম এক জায়গায় 1 লাখ 25-এ দিচ্ছে যুবকদের জন্য, শাবাব দেখলাম একটা অনলাইনে। তাহলে আমাদেরকে শাবাব প্যাকেজ দেখলাম একটা, তাহলে 1 লাখ 20, 25, 30 দিয়ে যাওয়া যাচ্ছে। আমাদের কি নবীর দেশে যাওয়ার আশা নাই ভাইরা আমার? কার কার আশা আছে একটু হাত তুলে দেখাই না। আশা আছে? আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন। আপনি যখন মদিনার রাস্তায় রাস্তায় হাঁটবেন, আপনার মনে হবে আপনার নবী আপনার সঙ্গে হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আপনি যখন আপনার পেয়ার নবীকে সরাসরি সালাম প্রদান করবেন, তিনি আপনাকে সরাসরি উত্তর দিবেন। এর চাইতে শান্তির বিষয় পৃথিবীতে আর হতে পারে কি? বলেন পারে? পারে না। এই জন্য যেতে রাজি আছি তো। যদি যেতে রাজি থাকি, আমরা একটু রবের কাছে একটু ফরিয়াদ জানিয়ে, একটু কাতর কণ্ঠে আমরা একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সকলে একটু চোখটা বন্ধ করে আমরা একটু মন থেকে রবের কাছে একটু বলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যাদের আশা আছে সবাই বলি, সবাই বলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্মাননায়, আমার আশায় আছে সম্মাননায়, করি কেউ
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করো, পড়েন আমিন। ইনশাল্লাহ যাবো তো, ইনশাল্লাহ যাবো তো, ইনশাল্লাহ বলেন। সামর্থ্য হলে ইনশাল্লাহ দৌড় দিব ইনশাআল্লাহ। যারা নবীর দেশে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন কতটা শান্তি, কতটা আরাম। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। ভাইর আমার, আজকে যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক যেন এই আলোচনাটুকু থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আল্লাহ যেন আমাদের জীবনে পরিচালিত করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।